ইসমে আজম সম্পর্কে ৯ নম্বর পর্ব। আজকের আমরা আলোচনা করব যে সমস্ত ভাই এবং মা এবং বোনেদের মাথার সমস্যা, মাথা গরম হয়ে যায়, মাথায় তীব্র যন্ত্রণা, কোনো সময় ভুল ভালো বকে, এদের মাথা ব্রেন দুর্বল হয়ে গিয়েছে, এদের মাথা ব্রেন সমস্যা হওয়ার কারণে মুখ থেকে উল্টোপাল্টা কথা চলে আসছে, এরকম রোগী পেশেন্ট আমাদের কাছে অনেক আসে। যাদের মাথার সমস্যা তাদের জন্য এই ইসমে আজমটা খুবই কার্যকারী এবং পাগলের পাগলামি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যদি আল্লাহ চায়। ইনশাল্লাহ আপনি আল্লাহর উপরে আশা ভরসা ইয়াকিন করে যদি আপনি এই আমলটি করতে পারেন, ইনশাল্লাহ এই ইসমে আজমের বরকত এবং মনজিলের বরকত, ইনশাল্লাহ আল্লাহ পবিত্র কালামের বরকতে আপনার রোগী এবং আপনার ইনশাল্লাহ মাথার সমস্যা, মাথার দুর্বলতা, পাগলামি, পাগলদের ইনশাল্লাহ আস্তে 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 সুস্থ হয়ে যাবে। আমলটা কি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন একজন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবার হয়ে যান। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনি কি করবেন? আপনি 1 বোতল নদীর পানি নিন, আরও 1 বোতল কলের পানি নিন, আর একটা জায়গাতে নবরত্ন অথবা হিমতাজ যে কোনো ব্র্যান্ডের আপনি একটু ঠান্ডা তেল নিন, যে ঠান্ডা যে তেল হয় ঠান্ডা তেল নিন। আপনি মাত্র এই যে 3টে জিনিসকে নিয়ে আসেন, আনার পরে আপনি উজু করেন, ইস্তিগফার পড়েন 11 বার, দরুদ শরীফ পড়েন 11 বার, ইসমে আজম পড়েন। এটা আমাদের ইসমে আজম সম্পর্কে যেহেতু 9 নম্বর পর্ব, এর আগে 8টা পর্ব আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এই 9 নম্বর পর্বটা খুবই মারাত্মক, এটা আপনাকে মন দিয়ে শুনতে হবে। আপনি ইস্তেগফার 11 বার, দরুদ শরীফ 11 বার পড়েছেন, এই যে 3টে জিনিসে ফু দিয়ে দিন। এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি ইসমে আজম তো 100 বার পরে ফু দিতে বললাম। এরপরে আপনি মুনজিল কি 33 আয়াত, এই মুনজিলটা আপনি পরিপূর্ণ একবার পরে ওই জিনিসগুলোতে ফু দিন। কিন্তু একটা শর্ত আছে, যে ব্যক্তির সমস্যা, যার সমস্যা, কিন্তু তাকে আপনার কাছে আসতে হবে, তার কাছে এসে আপনি এটা করবেন। যখন বস্তুগুলোতে ফু দেবেন তখন তার মাথার মধ্যে ফু দেবেন। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওই যে নদীর পানিটা দেশে গোসল করবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যতক্ষণ না পর্যন্ত তার শরীরে একটা কাঁপুনি ভাব আসে ততক্ষণ তার মাথায় পানি ঢালতে 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 প্রচুর পরিমাণ পানি ঢালবেন, প্রচুর পরিমাণ পানি ঢালবেন। আপনি প্রচুর পরিমাণ পানি ঢালবে। যদি তার সর্দির ভাব ভাব থাকে তার মাথার তেলের মধ্যে তেলের মধ্যে একটু আপনি সরিষার তেল দিয়ে পানি ঢালেন এবং যখন গোসল করা হয়ে যাবে ওই নবরত্ন তেলটা সুন্দর করে মাসাজের মতো মাথায় মাখিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিন। এই আমলটা আপনি কিছুদিন যাবৎ করে যান এবং যেটা আপনার খাওয়ার পানি আছে দিনে 2 দিন 3 দিন, দিনে 2 বার 3 বার খাওয়ান, কিছুদিন করেন, ইনশাল্লাহ আপনার রোগী একেবারে সুস্থ হয়ে যাবে। এই সুন্দর আমলটি আপনারা করেন। আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করেন। আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের স্ক্রিনে নাম্বারে দ্রুত যোগাযোগ করেন। সকালে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।